কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার ২৬ শিক্ষার্থীকে জামিন দিয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে জামিন দেওয়া হয়। তবে অবিলম্বে মামলা বাতিল এবং হয়রানি থেকে মুক্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীদের আইনজীবী এবং পরিবার। আরও জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গণভবনে পেশাজীবীদের সঙ্গে বৈঠকে কোটা আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুযায়ী সিএমএম আদালতের ১১ ও ১৮ নম্বর কোর্টে পুলিশের দায়ের করা বিভিন্ন মামলায় আটক শিক্ষার্থীদের জামিন শুনানি হয়। শুনানি শেষে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে জামিন দেন আদালত। যেহেতু পরীক্ষা কিছুদিনের ভিতরে চালু হবে, আবার সেই সব বিষয় বিবেচনা করেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে বিশেষ বিবেচনায় শুধুমাত্র যারা ছাত্র তাদেরকে আইডেন্টিফাই করে তাদের আইডি কার্ড প্রদর্শনের প্রেক্ষিতেই তাদেরকে জামিন প্রদানের জন্য অনুরোধ করেছেন। সে কারণেই বিজ্ঞ আদালত তাদেরকে জামিন মঞ্জুর করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখা ও হয়রানি থেকে মুক্ত রাখতে এই জামিন দেওয়া হয়। মামলা যতদিন আছে এই ছাত্রের নিপীড়নের মধ্যে থাকবেই, সুতরাং আমরা আবেদন করি যে মামলাগুলো যেন তুলে নেওয়া হয়। ছাত্রদের নামে আমার ক্লায়েন্ট ঢোকার যেই হোক, ছাত্রদের নামে করা সমস্ত মামলা যেন তুলে নেওয়া হয়, অবিলম্বে তুলে নেওয়া হয়। তবে জামিনের পাশাপাশি মামলা বাতিল চান শিক্ষার্থীদের আইনজীবী ও পরিবারের সদস্যরা। চাই একদম পরিপূর্ণভাবে মুক্ত হোক আমার ছেলে। আমার ছেলে কোনো অপরাধ করেনি, ও গেছিল নামাজ পড়ে ওদিকে গেছে, ধরে নিয়ে গেছে। যারা অছাত্র ও নাশকতার সাথে যুক্ত তাদের জামিন মঞ্জুর করা হয়নি। ঢাকার বাইরেও বিভিন্ন আদালত শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করেন। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।